এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের জেরে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ। সোহাগ, আমির হামজার গ্রেফতারি পরোয়ানা জারির পর কুষ্টিয়ার রাজনীতির মাঠ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য এবং জামাত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের একটি আদালতে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মূলত তার গ্রেফতারি আনার পরপরই কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই কুষ্টিয়ার রাজনীতির মাঠে কিছুটা ভিন্ন চিত্র দেখা দিয়েছে। মূলত যিনি বিএনপি নেতার বিরুদ্ধে যে তিনি মন্তব্য করেছেন, সেটাতে আসলে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। আমরা কথা বলেছিলাম কুষ্টিয়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে। তারা বলছেন যে আসলে একজন সংসদ সদস্য হয়ে তার বচনভঙ্গি, কথা বলার ধরন আরেকটু ভালো হওয়া উচিত ছিল, এমন মন্তব্য কিন্তু করেছেন। আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম কুষ্টিয়া জেলা জামাতের সাথে। কুষ্টিয়া জেলা জামাতের যিনি মিডিয়া বিভাগের দায়িত্বে আছেন, তার সঙ্গে কথা বলেছিলাম। এছাড়াও জেলা জামাতের সেক্রেটারির সাথে কথা হয়েছে, সুজাউদ্দিন জুয়াতা। তারা জানিয়েছেন যে মূলত রাজনৈতিকভাবে আমির হামজাকে ঘায়েল করার জন্যই আসলে এমন অপচেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে একটি পক্ষ, তারই একটি অংশ হিসাবে তারা দেখছেন আর কি। আমরা এ ব্যাপারে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে মামলার বিরুদ্ধে আসলে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা। তারা বলেছেন যে আসলে এটি একটি যেহেতু মামলা হয়েছে, তারা আইনগতভাবে এটি যেভাবে চলমান রয়েছে সেটা আইনগতভাবে তারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি তাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে কথা বলে পরবর্তী কোনো কর্মসূচি দেবেন কিনা সে বিষয়টি জানাবেন। ঈশিতা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।